আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়াসিফস মম কিচেন পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তালের ভীষণ মজার পাটিসাপটা পিঠার রেসিপি নিয়ে। আশা করছি আমার এই পিঠার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তবে কথা না বাড়িয়ে দেখে নেই এই পিঠা বানানোর পদ্ধতি। প্রথমে আমি পুরটা তৈরি করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ, তালের রস দিচ্ছি 1/4 কাপ পরিমাণ, এখন চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। চালের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। আপনারা চালের গুঁড়ার বদলে এখানে সুজিটা ইউজ করতে পারেন। লবণ 1/2 চা চামচ পরিমাণ। নারকেল কোড়া দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। নারকেল কোড়াটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, কারণ এটার টেস্ট কিন্তু অনেক ভালো আসে। সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নারকেল গুঁড়াটা আমি ফ্রিজ থেকে বের করে দিয়েছি, যার কারণে মেশাতে একটু সময় লেগে গেছে। সবগুলো এভাবে মেশানো হয়ে গেলে আমি চুলায় বসিয়ে দেব। চুলার হিটটা মিডিয়ামে রেখে আমি এটাকে খুব ভালো মতন জাল করে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেবেন, তা না হলে দলা পাকিয়ে যেতে পারে। আমি খুব ভালো মতো করে নেড়ে চেড়ে দিচ্ছি যেন কোনোভাবে দলা পাকিয়ে না যায়। দেখতে পাচ্ছেন আমার পুরটা কিন্তু ঘন হয়ে এসেছে। আমি এই অবস্থায় চুলাটা বন্ধ করে দেব, কারণ আমি এর থেকে বেশি ঘন করব না। পুরটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে এটা ঠান্ডা করে নেব আর পাটিসাপটার যে ব্যাটারটা সেটা তৈরি করে নেব। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ চালের গুঁড়া, তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা চালের গুঁড়া দুটোই ইউজ করবেন, তাহলে পিঠাটা কিন্তু একদম পারফেক্ট হবে। গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, এতে করে পিঠার স্বাদটা আরও বাড়বে। চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। লবণ 1/2 চা চামচ পরিমাণ। সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ তালের রস। আমি এখানে ঘন তালের রসটা ইউজ করেছি। দিয়ে দিচ্ছি পানি 2 কাপ পরিমাণ। পানির বদলে আপনারা এখানে লিকুইড দুধটা ইউজ করতে পারেন। এবার সবগুলো আবারও ভালোভাবে মিশিয়ে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। খুব ভালো মতো মেশাতে হবে যেন কোনো দানাদার ভাব না থাকে। আমার ব্যাটারটা অনেকটা ঘন দেখতে পাচ্ছেন, তা আমি এখানে একটা ডিম ভেঙে দিচ্ছি। ডিমটা দিলে কি হয়, পাটিসাপটাটা খুব সুন্দর হয়। খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি। যেহেতু পাটিসাপটার ব্যাটারটা অনেকটা ঘন, তাই আমি এখানে আরও 2 টেবিল চামচ পরিমাণ পানি ইউজ করছি। পানিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিলাম। এবার ব্যাটারের ঘনত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এরকম পাতলা হবে, এর থেকে বেশি পাতলা বা ঘন হবে না। এবার চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে আমি কিছুটা তেল এভাবে ব্রাশ করে নিচ্ছি। ফ্রাইং প্যানটা কিন্তু আমি খুব গরম করে নিইনি, হালকা একটু গরম করে আমি পিঠার ব্যাটারটা দিয়ে দিব। বেশি গরম হলে দেখা যাবে পিঠার মধ্যে কালচে একটা কালার চলে আসে। এবার 1 হাতা ব্যাটার আমি এখানে দিয়ে দিলাম। একটু এইভাবে ঘুরিয়ে দিতে হবে, এতে করে পিঠাটা গোল একটা শেপ আসবে। একটু ঘুরিয়ে দিলাম এইভাবে। পিঠার উপরের আবরণটা একটু শুকিয়ে আসলে, যখন দেখবেন একটু এভাবে ফুলে ফুলে উঠেছে, তখন পিঠাটার মধ্যে আমি পুর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। এরকম একটু লম্বা করে দিয়ে দেবেন। তারপর এইভাবে পাটির মতো করে ভাঁজ করে নেবেন। যেহেতু পাটিসাপটা পিঠা পাটির মতোই ভাঁজ করে নিতে হবে। তৈরি হয়ে গেল আমার একটা পাটিসাপটা পিঠা। এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। পিঠাটা আমি প্লেটে তুলে নিচ্ছি। সবগুলো পিঠা আমি এইভাবে বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই পিঠাটা দেখতে অসম্ভব সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজা। এখন একটা পিঠা আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। দেখুন এই পিঠাটার ভিতরটা একদম পুরে ভর্তি, নরম তুলতুলে পারফেক্ট একটা পাটিসাপটা পিঠা।
আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আগামীতে অন্য কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।